ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে বিতর্কের সৃষ্টি হচ্ছে। আরামবাগ পৌরসভার পক্ষ থেকে ডাম্পিং গ্রাউন্ড তৈরির জায়গা দৌলতপুর সংলগ্ন দ্বারকেশ্বর নদী বাঁধের নিচে করার পরিকল্পনা হলেও সেখানে বাধার মুখে পড়তে হচ্ছে পৌরসভাকে, কেননা সেখানে যে জমিগুলো রয়েছে এলাকার চাষিরা চাষবাস করে জীবন জীবিকা নির্বাহ করে থাকে। ওই জায়গায় এর আগে একবার খুঁটি পোতা হলেও চাষিরা তুলে দেয়। মঙ্গলবার সকালে ওই জায়গায় ডাম্পিং গ্রাউন্ড হবে তার বোর্ড লাগানোর জন্য রায় চেয়ারম্যান সমীর ভান্ডারী। চাষিদের দাবি চাষ জমিতে ডাম্পিং গ্রাউন্ড করতে দেবে না, কোনো আলোচনা ছাড়াই। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে চাষিরা, যদিও এদিন চাষিদের সমাধানের আশ্বাস দিয়েছেন চেয়ারম্যান। এখানে আজকে সুবিধা এসেছিল আমাদের চেয়ারম্যান আরামবাগের। আচ্ছা, আমরা এর আগেও একদিন শোনা গেছিল উনি খুঁটো গেড়েছিলেন। সেদিন আমরা খুঁটো চাষিরা আঙুলে দিয়েছিলেন, আমাদেরকে না জানিয়ে খুঁটোটা গাড়া হলো। সেই জন্য আমরা খুঁটো গুড়িয়ে একটা ভিটা বর্তমান সবাই দেখে নিয়েছেন। উনি সরকার বলেছিলেন যে এ হবে না, যেমন চাষিরা যদি মতামত দেয় তাহলে হবে, নাহলে হবে না। আবার আজকে হঠাৎ করে শুনতে পাচ্ছি উনি নাকি পিলার গাড়বেন, বোর্ড গাড়বেন আর কি। না, এ তো করতো ভালো জিনিস নয়। আমাদের কোনো আলোচনা নাই, জোর জবরদস্তি কিছু করা যাবে না। তো আমরা সেটাই বলতে, আপনি আলোচনায় বসুন। আমরা চাষিরা, উনি কথা দিয়েছেন যে আপনারা লিস্ট করুন, আলোচনা ভিত্তিক। আমিও বলেছি একটা হল আলাদাভাবে পার্টি অফিসে বসবো নি, আমরা অন্য কোথায় বসবো নি। আপনি থাকবেন আর জুনা 4-5 থাকবেন, হ্যাঁ, আমরা একটা হলে বসবো। সেই মতো উনি আজকে কথাবার্তা দিয়েছেন যে আপনারা তাহলে সিদ্ধান্ত করুন, লিস্ট করুন। আর আমরা সামনে সোমবারে আমরা ডেট করেছি হলে বসার। আচ্ছা, ওই যে জমিগুলো কাদের নামে আছে? জমিগুলো সত্যি কথা, এখানে আর মিথ্যে কথা বলে লাভ নাই। এটা একদম খাস ল্যান্ড, আমাদের গ্রামের লোকের ছিল। আমাদেরকে 76 সালে বামপন সরকার আমাদেরকে বন্টন করে গেছিল, গ্রামের লোককে ডেকে। একটা সরকার আমাদের দিয়েছিল না, কিছু করে দেয়নি আমাদেরকে। হ্যাঁ, কিছু পাশের জমি সব পর্চা আছে, রেকর্ড আছে, পাশের জমি সব। এই জমি এই দাগটা বাদে টোটালটা পাট্টা রেকর্ড আছে। কিন্তু ইনি যদি বলেন জোর করে লুবো, চাষিরা তো বিষ খেয়ে মরবে, নাহলে গলায় দড়ি দিবে। কি করবে? আমরা চাইছি এখানে না করে আরো জায়গা আছে সামনে, এর পরের পলটা পারে বিকারের জায়গা আছে, সেইখানটা করুন। বিরাট পলট পড়া জায়গা, ওইখানটা করুন। গরুর মানুষরা পেটে ভাত বেড়ে দিয়ে আপনি ওইখানটায় করুন। ওনাকে বলেছি আমরা যে ওই পলটটা দেখুন আপনি। এই গরিব মানুষ বহু চাষি আছে, কারো 5 কাঠা, কারো 7 কাঠা, কারো 10 কাঠা, বেশি জমি নাই। ওই তো 5 কাঠা 7 কাঠা করে ভাগ করে দিয়ে গেলে একদল বামপন সরকার দিয়ে গেল। এই সরকার যদি বল নিয়ে নেবো, গরিব মানুষের পেটে ভাতি মেরে দেবো, তাহলে কিছু আর করার নাই। আমরা কি করবো? গুলি খেয়ে মরতে হবে আমাদেরকে। উনি আজকে ক্ষমতায় আছেন, গুলি চালিয়ে আর চাষিদিকে হাঁটিয়ে দেবে। কিন্তু আমাদের গুলি নাই, আমাদের আছে শুধু। আজকে চেয়ারম্যান এসে কি বলে গেলেন? উনি বললেন আলোচনা করুন, আলোচনা ভিত্তিক আমাদের হবে। যদি চাষিরা বলে না, তাহলে আমি আলোচনা আমরা বসে আগে, তারপরে আপনাদেরকে আবার বলবো। ওনারা সোমবারে আমাদেরকে বলেছে, সামনে সোমবারে বসতে। আজকে কেন আজকে জমা হলো, উনি আজকে এসেছিলেন, মানে বোর্ড নিয়ে এসেছিলেন বসাবার জন্য। আজকে একদম পারবেন ভাবে বোর্ড। আমরা চাষিরা মুখোমুখি হয়ে বলুন না, আজকে বোর্ড গাড়া যাবে না, আপনার আগে আলোচনায় বসুন, আপনি জোর জবরদস্তি করা যাবে না। উনি তাই বলেছেন জোর জবরদস্তি করছি না, আমরা আলোচনা ভিত্তিকই করবো। উনি সোমবারে আলোচনা। আমার নাম শেখ নজরুল ইসলাম। যে জোরপূর্বক কিছু করা হবে না। আর ভেস্টেড ল একটা আছে যে যারা ভেস্টেড জমি 12 বছরের বেশি চাষ করে থাকে, জমিগুলোর মালিকানাও তাদের থাকে, এটা একটা আইন। আচ্ছা, সরকারি প্রকল্প সেখানে হতে পারে, স্কুল কলেজ হাসপাতাল হলে তবেই। কোনো নোংরা ফেলার জায়গা হলে সেটা কোনো সরকারি প্রকল্প নয়। আপনারা জানবেন কি না জানি না, বিগত 5 বছর আগে এখানে মেতুল মৌজায় 3টে বালিখাত টেন্ডার হয়েছিল, 3খানা বালিখাত টেন্ডার হয়েছিল। চাষিদের সুবিধার্থে সেই বালিখাতগুলো সরকার বন্ধ করে, শুধুমাত্র চাষিদের সুবিধার্থে। নদীর ধারের জমি চাষের ক্ষতি যাতে না হয় সেই জন্য সরকার সেই টেন্ডারগুলো অফ করে। সরকার যদি ওই বালিখাতগুলো বন্ধ করতে পারে চাষের সুবিধার্থে, সেখান থেকেও সরকারের একটা হিউজ অ্যামাউন্ট রোজগার ছিল। হ্যাঁ, এখানে কেন এই ডাম্পিং ল্যান্ডটা বন্ধ করতে পারবে না? এখান থেকেও সরকারকে অবশ্যই পেছিয়ে যেতে হবে। আপনার নাম? আমার নাম শেখ সাদ্দাম হোসেন, আমি 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমার এখানে জমি আছে তেলিপাড়া মৌজার, আমি একজন চাষি। প্রতিক্রিয়াটা দেখো, চাচাকে ডাকো।
চাচা বলুন চাচা প্রথম দাঁড়া মতন এদিকে এসো এই নজুদা এখানে অন্য কেউ থাকবে এখানে যে সমস্ত চাষি আছি আমরা সেই চাষিদের থেকে আমরা অনুরোধ করব, আমাদের সমীরবাবু আমাদের চেয়ারম্যান সাহেব এসেছিলেন, তার সঙ্গে আমরা এখানে মোটামুটি কথা বলেছি। সামনের সোমবার আমরা একটা আলোচনা করব। উনি আমাদের কথা দিয়েছেন যে আমরা জোরপূর্বক কারো জমি নেব না, স্বেচ্ছায় যদি কেউ জমি দেয় তবে আমরা এখানে আসব। আপনাদের সঙ্গে বৈঠকটা কবে ডেকেছে? সোমবারে, সামনের সোমবারে। তারপরে আপনারাও হ্যাঁ, তারপরে আমরা চিন্তা ভাবনা নেব। আপনার নাম দাদা? আমার নাম শেখ শোভন। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে তেলিপাড়া মৌজা। মৌজাটা তেলিপাড়া মৌজা, চাঁদু। কি হবে বলে বলছে? এখানে সারের ওই যে ক্যাচরা ফেলার ওগুলো করবে। হ্যাঁ